কোটা সংস্কার আন্দোলন দমনে সাদা এক ধরনের সাজোয়া যান ব্যবহার করে জাতিসংঘ থেকে ভয়াবহ এক প্রশ্নের মুখে পড়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আর্মাড পার্সোনাল ক্যারিয়ার বা সংক্ষেপে এপিসি নামে পরিচিত এসব সাজোয়া যান সাধারণত বড় ধরনের যুদ্ধ এবং ভয়াবহ সামরিক আক্রমণের মধ্যে ব্যবহৃত হয়। জাতিসংঘের তরফ থেকে অত্যাধুনিক এসব সাজোয়া যান বাংলাদেশ সেনাবাহিনীকে দেওয়া হয়েছে বিভিন্ন দেশের শান্তিরক্ষা মিশনে ব্যবহারের জন্য। আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশে শান্তিরক্ষা মিশনে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় বিদ্রোহীদের সশস্ত্র আক্রমণ প্রতিহত করার জন্য এসব সাজোয়া যান প্রদান করা হয়। এগুলো কোথায়, কিভাবে, কোন পরিস্থিতিতে ব্যবহার করা যাবে সেটার পরিষ্কার একটা বিধিমালাও দেওয়া হয়েছে। কিন্তু সম্প্রতি কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ দমনে কারফিউ জারির পর সেনাবাহিনীকে এসব গাড়ি নিয়েই সড়কে টহল দিতে দেখা যায়। এরপরেই বিষয়টি জাতিসংঘের দৃষ্টিগোচর হয়। নিজ দেশের জনগণের বিক্ষোভ দমনে যেখানে বিক্ষোভকারীদের পক্ষ থেকে কোনো রকম গুলিবর্ষণেরও শঙ্কা নেই, এমন পরিস্থিতিতে এসব সাজোয়া যানের ব্যবহার দেশের সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনকে প্রশ্নবিদ্ধ করেছে। ইতোমধ্যে জাতিসংঘের মুখপাত্র এ বিষয়ে পরিষ্কার বিবৃতি দিয়েছেন। এ সময় জাতিসংঘের লোগো সম্বলিত এসব সাজোয়া যান ব্যবহারের বৈধতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। একই সাথে এই কাজের জন্য জাতিসংঘের তরফ থেকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতামূলক নোটিশ পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন। UN marked vehicles that may have been used during the developments we've seen in Bangladesh over the last few days. It's important for us to stress that UN troop and police contributing countries are to use UN insignia and equipment marked with this insignia only when they are performing mandated tasks as part of a UN peacekeeping or UN political mission and within the context of the deployment of any UN. উল্লেখ্য, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন বাংলাদেশের বিভিন্ন বাহিনীর জন্য অত্যন্ত লাভজনক একটি মিশন। এখানে সামরিক বাহিনী এবং পুলিশের অনেক সদস্য পর্যায়ক্রমে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেন। আফ্রিকা সহ বিশ্বের গোলযোগপূর্ণ দেশগুলোতে জাতিসংঘের অধীনে শান্তিরক্ষা মিশনে কাজ করলে কিছুটা ঝুঁকি থাকলেও এক্ষেত্রে মোটা অঙ্কের বেতন ও বোনাস পাওয়া যায়, যার পরিমাণ একজন সৈনিকের বহু বছরের কর্মজীবনের বেতনের সমান। এ কারণেই বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সদস্যরা জাতিসংঘ মিশনে যাওয়ার জন্য মুখিয়ে থাকেন। এসব মিশনে তাদের জীবনের নিরাপত্তার জন্য বিভিন্ন সাজোয়া যান এবং হেলিকপ্টার প্রদান করা হয়, যেগুলো শান্তির প্রতীক হিসেবে সাদা রঙের হয়ে থাকে। মূলত এই ধরনের সাদা অনেকগুলো এপিসি ঢাকার রাস্তায় নামিয়েই বেকায়দায় পড়ে গেছে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী। নোটিশের জবাব তো দিতেই হবে। এছাড়া ভবিষ্যতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনী সুযোগ পাবে কিনা সেটা নিয়েও তৈরি হয়েছে বড় রকমের অনিশ্চয়তা।